দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি। যেখানে আজকে দাবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি রেখেছে আমাদের সুজাপুর বিধানসভা কমিটির নেতৃত্বরা, যে গো আইনি সন্ত্রাস বন্ধের দাবিতে। আপনারা জানেন উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, আসাম, এই সমস্ত রাজ্যে, হরিয়ানার মতো রাজ্যে শুধুমাত্র গোমাংস ভক্ষণ করেছে এই মিথ্যা অপবাদে অনেক মানুষের উপর আক্রমণ চালিয়েছে, অনেককে প্রাণেও মেরেছে। পরবর্তীতে তদন্ত করলে দেখা গিয়েছে যে ওদের গোমাংস ছিল না, অর্থাৎ গরুর গোশত ছিল না, তারপরেও তাকে পিটিয়ে মেরেছে। রিসেন্ট আমাদের রাজ্যের সাবির মল্লিক হরিয়ানাতে কাজে গিয়েছিল, বাসন্তীতে বাড়ি, অপবাদ দিয়েছিল তাকে, সে নাকি গোমাংস রান্না করেছে, পিটিয়ে তাকে খুন করেছিল। পরবর্তীতে হরিয়ানা পুলিশের পক্ষ থেকে যে স্টেটমেন্ট আমরা দেখতে পেয়েছি, সেখানে হরিয়ানা পুলিশ স্বীকার করেছিল যে ওই দিনকে ওখানে গোমাংস ছিল না। কিন্তু গুজব তুলে একের পর এক পেহলু খান থেকে শুরু করে হাফিজ জুনায়েদ থেকে শুরু করে এই ধরনের লিস্টে একটার পর একটা যুক্ত হয়ে গিয়েছে। আমরা ওকে কি বলছি শুনে করছে, এত ব্যাপারটা বুঝে নাও। একটা চেয়ার দাও, বসো, একটা চেয়ার দাও। তোকে তোমার কাছে নেবে পাঠালাম এই সাথে কথা বলতে। আমি ওভার অ্যাক্টিং পছন্দ করি না ভাই, বলে দিচ্ছি। বসো, তোমাকে কথা বলেছে, তোমার অ্যাড্রেস নেবে। তোমার সমস্যা তুমি আমাদের বলেছো তো, এখনই আমার হাতে ক্ষমতা আছে সমাধান করার, ধৈর্য ধরতে হবে তো। তাহলে বসো না, আর যদি অসুবিধা হয় ওনাকে বাইরে যাওয়ার রাস্তা দাও, তোমার ফোন নম্বরটা লিখে দাও, ওর ফোন নম্বরটা তুমি নাও, ওর অ্যাড্রেসটা নাও, বুঝেছো তো? তাহলে এই বাবু, এই তুমি যাচ্ছ যে 2021 সালে এই সুজাপুরের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বারবার বলেছিল, এটা পিছিয়ে আসো না তোমরা, সাইডে হও, সাইডে হও। তৃণমূল কংগ্রেস বলেছিল শুধু সুজাপুর নয়, রাজ্যের বিভিন্ন